সুপ্রভাত বন্ধুরা, রনিতার লিটল আর্টে আপনাদের স্বাগত। আমি রনিতা। আজকের দিনটি আমি একটু অন্যরকমভাবে শুরু করছি। আমি তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করতে যাচ্ছি, কারণ আমি সকালবেলায় এই সানস্ক্রিনটা আমি রোজ মেখে তবে আমি কাজ করতে যাই। নাহলে রান্না বান্না এসব কাচাকুচি সব রোদ লেগে মুখটা ট্যান পড়ে যায়, তাই আমি রোজ এই সানস্ক্রিনটা মাখি। ভাববেন না এটা আমি কি কোনো বিজ্ঞাপনের জন্য করছি। এই যে জয়ের এই যে প্রোডাক্টগুলো দেখছেন, এগুলো আমার বোন আমাকে এবারে পুজোতে দিয়েছে। এগুলো এখন আমি ইউজ করি। তো চলুন এই সানস্ক্রিনটা মেখে আমি আমার যুদ্ধে নেমে পড়ি। আর নিচে কাজ করতে যাবার আগে আমি একটা ঘর মুছে তারপরে যাব। সেই ঘরটা আপনাদেরকে দেখাবো। এই যে লাঠিটা নিয়ে নিই। তারপর ঘর মোছার লাঠি আর এক বালতি জল নিয়ে এই ঘরটায় চলে এলাম। এই ঘরটা আজকে পরিষ্কার করব। এই ঘরটা মেনলি আমার ননদ যখন আসে তখন থাকে, আর যদি কোনো আত্মীয় কুটুম আসে তাদেরকে থাকতে দেওয়া হয়। এই ঘরটা এক সপ্তাহ হয়ে গেল পরিষ্কার করা হয়নি। আসলে বাড়িতে এত ঘর আর এত কাজ আমার একা হাতে সম্ভব নয়, তাই যখন মনে হয় একটা একটা করে পরিষ্কার করি। তো আজকে এই ঘরটা পরিষ্কার করে মুছে তারপর নিচে অন্য কোনো কাজে হাত দেব, নইলে করব করে করা হয়ে ওঠে না। চলুন তাহলে তাড়াতাড়ি ঘরটা মুছে নিই, তারপর নিচে যাব। আবার আজকে ছেলের স্কুলও আছে। তারপর নিচে এসে বাসি রান্নাঘর ক্লিন করে ঝাঁটপালা দিয়ে এই যে সব সবজি কেটে নিয়েছি। চা হয়ে গেছে, এখানে ভাত ফোটানো হয়ে গেছে, ছেলের খাবার রেডি, দুধ গরম হচ্ছে, এখানে বাঁধাকপি এনেছে সেটা। তারপর সেসব করে ছেলেকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি। এখন ওর পাপা ওকে জুতো পরিয়ে দিচ্ছে, স্কুল যাবে। ছেলে তো স্কুলের জন্য রেডি। এই এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে বাঁধাকপির জন্য আলু ভাজতে বসিয়েছি। এখানে ডাল হবে, ডাল চচ্চড়ি হবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে ভাত খাওয়া হবে। নিচে সব কাজ মোটামুটি মিটে গেছে আজকে, যে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর তারপরে চাটা নিয়ে আর এই দুটো ব্রেড সেঁকে নিয়ে চলে এলাম। একটু বসে খাই শান্তি করে, তারপরে আবার কাজে লাগবো। এবার ওপরে ঘরদোর গোছাবো, পরিষ্কার করব এইগুলো। আর সকালে তো দেখলেন একটা অন্য ঘর আমি মুছে নিয়েছি। শুধু আমাদের এই দিকে দুটো ঘর মুছলে হয়ে যাবে। এই যে ঘর গোছানো কমপ্লিট, সব রেডি করে পরিষ্কার করে রেখে দিয়েছি। কিন্তু এরকম দেখলে কি হবে, ছেলে আসবে, তারপর এগুলোকে সব ঘেঁটে সব এদিক ওদিক করে দেবে। এর মধ্যে একটা খেলনাও কিন্তু ঠিক নেই, কার চাকা আছে কার চাকা নেই, কার কোথায় কি না সব হারিয়ে গেছে। আর এই পেরিমেন্টের মাথায় যে এই ফুলদানিগুলো দেখছেন, বাবু আবার আগে পর্যন্ত এগুলো সব সাজানো ছিল, খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখতাম জানেন তো। কিন্তু এখন এগুলো সব ফাঁকা, সব একটা একটা করে বাইরে ফেলে দিচ্ছে। কিচ্ছু জিনিস ঘরে আমার রাখতে দেয় না। কি করব বলুন, বাচ্চার মা হলে হয়তো সব কিছু সহ্য করে নিতে হয়। চলুন এবার স্নান করব। স্নান করে এবার তার আবার আসার সময় হয়ে যাবে। তারপর স্নান সেরে এসে দেখি আমার সোনা পাখি এসে গেছে স্কুল থেকে। এসে নিজে ড্রেস চেঞ্জ করেও নিয়েছে, প্যান্টটা পরেছে, তবে জামাটা আমি পরে দিয়েছি। ও এখনও জামাটা পরতে পারে না, প্যান্টটা পরতে পারে। আর স্কুল থেকে ফেরার পথে এই যে চিপসটা কিনে নিয়ে এসছে, কিছু না কিছু ওকে একটা রোজ কিনে দিতেই হবে। এ খাচ্ছে, এবার ওকে ভাত খাওয়াবো। এটা খেলে আর ভাতটা খায় কখনো? আমার ওর জন্য রোজের একটু একটু করে ভাত নষ্ট হয়। কিন্তু কি করব, ছেলের বায়না, বলছে খাবো না, ও ভাত খাবে না। তারপর দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখায়। এই জানালাতে একটা টেরি শুকাচ্ছে, ওই টেরিটাকে ও স্কুল থেকে এসে ভিজিয়েছে কারণ সে নাকি অনেক দিন স্নান করেনি, তার জন্য ওকে ভিজিয়েছে, বেসিনে ভিজিয়েছে জানেন। আমি তারপর এসে ওকে এই রোদটাতে দিলাম যে যদি একটুখানি শুকায়। কি মানে বাচ্চাদের বুদ্ধি,
আমাদের ছোটোবেলায় মনে হয় এত বুদ্ধি আমরা ধরতাম না, আর আমার ছেলের মাথায় তো একটু বেশি কুবুদ্ধি। ওকে ভাতটা খাইয়ে নিই। বাবুকে তো ভাত খাওয়ানো হয়ে গেছে। তারপর এটা আমার থালা। আমার বাসনটা দেখে একটু অবাকই হচ্ছেন, তাই না? যে রান্না দেখালো এক, আর মানে দুপুরে খাচ্ছে আর এক, তা না। আসলে আগের দিনের একটুখানি চিকেন ছিল, আর হাজব্যান্ড কাজ থেকে ফেরার পথে এই ফ্রায়েড রাইসটা আমার জন্য নিয়ে এসছে। আমি ফ্রায়েড রাইস খেতে না বিরিয়ানির থেকে অনেক বেশি ভালোবাসি, তাই এনেছি। সেই দুপুরে ভাত খাবার সময় আপনাদের সাথে দেখা হয়েছিল, তারপর আর আপনাদের সাথে কোনো দেখা হয়নি। তার মধ্যেখানে আমি অনেক কাজ করে ফেলেছি। ছেলেকে পড়িয়েছি, চা করেছি। তারপর ছেলে বলল, মা রাতে নুডলস করে দেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন চা করতে আসার সময় এই নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম আর এই সবজিগুলো কেটে রেখেছিলাম, কিন্তু ডিমটা আমি এখনই ভাজলাম। আর তাড়াতাড়ি চলে এসেছি, রুটি করবো তো, রুটিগুলো হবে তার জন্য। আর নুডলস করবো, নুডলসটা ছেলেকে কালকে একটু টিফিনেও দেবো, তার জন্য রেখে দেবো, আর ও এখন একটু খাবে। চলো নুডলসটা করে নিই, রুটিটা করে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হবে রেডি করে। নুডলসটা আলু দিয়ে হবে, জানেন তো, যে ছোট্টবেলায় যেমন মা করে দিত সেরকম ভাবে করবো আজকে। ছেলের আবদারে নুডলস রেডি, আর এখানে রুটিও হয়ে গেছে। এটা ঠান্ডা হলে ছেলেকে দেবো, আর স্কুলের জন্য আগে একটু তুলে রাখবো, আর এটা নামাবার আগে একটু ঘি দিয়ে নেবো, তো টেস্টটা অনেকটা সুন্দর হয়। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। রাত 8:30 বেজে গেছে এইসব করতে করতে। সন্ধ্যে 7টার সময়, 7:30টার সময় এসেছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন দিনে নতুন ব্লগে। আজকের মতো এখানেই টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব